নবীর মেরাজ, সেখানে আপনি আমি টিকটকের 1 মিনিট থেকে ইসলাম শিখি, ফেসবুকের 5 মিনিট থেকে ইসলাম শিখি, কাচ্চাপ থেকে ইসলাম শিখি, গুগল থেকে ইসলাম শিখি। আমার মতো মোল্লা মেরাজ বুঝবে কেমনে? অক্সিজেন না থাকলে যাবে কেমনে? এটা বিজ্ঞানের সূত্র। তা আমার নবী বলেন, আমি নবী বলছি, শোনো, তোমার যে বাহন আছে ওই বাহনের গতি বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে যদি স্পিড হয়, তুমিও গ্রহে উপগ্রহে যাইতে পারবা। কিন্তু 1400 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1300 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1000 বছর আগের বিজ্ঞান মানতে পারে নাই, 500 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই। আজ থেকে 100 বছর আগে, কয়শো বছর আগে, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-র মাধ্যমে চাঁদ গ্রহে যায়া যখন আমেরিকার জমিনে নামলেন, সর্বপ্রথম ভাষ্য দিলেন, মুসলমানের নবী যদি মেরাজে না যাইতো, বিজ্ঞানীরা কখনো চাঁদ গ্রহে যাওয়ার স্বপ্ন দেখতো না। আমার নবীর মেরাজ বিজ্ঞানের খাতা কি হয়ে গেছে? খুলে গেছে। তাহলে বিজ্ঞানের বুঝতে লাগছে 1400 বছর। কয় বছর? 1400। আমার মতো ফটকা কি আর 1500 বছরে বুঝতে পারবে নি? কথা ঠিক না? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কার মেরাজ? নবীর মেরাজ, সেখানে আপনি আমি টিকটকের 1 মিনিট থেকে ইসলাম শিখি, ফেসবুকের 5 মিনিট থেকে ইসলাম শিখি, কাচ্চাপ থেকে ইসলাম শিখি, গুগল থেকে ইসলাম শিখি। আমার মতো মোল্লা মেরাজ বুঝবে কেমনে? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কয়শো বছর? 1300। ইসলাম কি সহজ? আপনি টিকটকের 1 মিনিট দিয়ে বুঝে গেছেন? হ্যাঁ, আমাদেরকে